কক্সবাজারে 4.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ঠিক আজকে যখন রাত মধ্যরাত 12:57 কক্সবাজারের শহর উখিয়া চকরিয়ায় ভূমিকম্প অনুভূত হয়েছে। দর্শক, যেমনটি আসলে জানাচ্ছিলাম যে আজকে ঠিক রাত 12:57 মায়ানমারের একটি গ্রামে, এই গ্রামটির নাম হচ্ছে যে আমরা যেমনটা আসলে দেখেছি এই কুলুক গ্রাম, মায়ানমারের কুলে পশ্চিম গ্রামে মাটির 66.4 মাইল নিচে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এবং এই ভূমিকম্পটি কিন্তু বাংলাদেশের বিশেষ করে কক্সবাজার শহরকে অনেকটা কাঁপিয়ে দিয়েছে। আমি কিছুক্ষণ আগে যখন কথা বলছিলাম আমাদের কক্সবাজার দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি তোফাইল আহমেদের সঙ্গে, তিনি আমাকে যেমনটা আসলে জানিয়েছেন যে কক্সবাজারে তার যে বাসাটি রয়েছে সেই বাসায় তিনি ভূমিকম্প অনুভব করেছেন এবং বাসার আসবাবপত্র নড়েছে। পাশাপাশি তিনি খোঁজ খবর নিয়েছেন কক্সবাজার শহরের বিভিন্ন রিসোর্সে। সেখান থেকে আসলে যেমনটি জানানো হয়েছে যে বিভিন্নভাবে কিন্তু তিনি খোঁজ নিয়েছেন যে ওই এলাকায় বিশেষ করে রিসোর্সের বিভিন্ন মালামাল কে পড়েছিল। এবং ঢাকা শহরও কিন্তু আজকে এই যখন ভূমিকম্প হচ্ছিল তখনও কিন্তু ভূমিকম্পে পুরো ঢাকা শহরে বিভিন্ন অঞ্চল একদম মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। দর্শক, 12:57 আজকের এই ভূমিকম্পটি অনুভূত হয় এবং ভূমিকম্প আজকে বিশেষ করে বেশ কয়েকদিন ধরে কিন্তু বাংলাদেশের ঢাকা শহর, নরসিংদী সহ আমরা দেখেছি বেশ কিছু অঞ্চলে ভূমিকম্প অনুভূত হচ্ছে। এবং ভূমিকম্প হওয়ার পেছনে আসলে বেশ কিছু কারণও রয়েছে। বাংলাদেশ সীমান্ত বা বিভিন্ন অংশে কিন্তু যে প্লেটগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন সময় নড়ে উঠছে। আমরা যদি বলি ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার, তাদের ওয়েবসাইটে সর্বশেষ তথ্য জানিয়েছে 4.9 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মায়ানমার। এবং মায়ানমারের যে কুলে পশ্চিম গ্রামে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটি বাংলাদেশের বিভিন্ন এলাকায় এটি ছড়িয়ে পড়ে। বিশেষ করে আমরা দেখেছি চট্টগ্রাম পার্বত্য অঞ্চলেও কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং বাংলাদেশের ঢাকা শহরের বিভিন্ন এলাকায় কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়। তবে বড় ধরনের কোনো হতাহতের খবর এই পর্যন্ত আমরা পাইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এ নিয়ে নেটিজেনরা পোস্ট করছেন। দর্শক, গেল সপ্তাহ ধরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভব হয়ে আসছিল। আমরা দেখেছি সর্বশেষ নরসিংদীর গোড়াশালে ভূমিকম্প অনুভব হয়েছিল এবং সেই ভূমিকম্প যখন অনুভব হয় তখন কিন্তু বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বেশ কিছু বিল্ডিং হেলে পড়েছিল এবং বিভিন্ন ভবনের বিভিন্ন অংশ ধসে পড়ে মানুষজন আহত হয়েছেন, সে তথ্য কিন্তু আমরা দেখেছি। এবং ভূমিকম্পের ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে যে ভূমিকম্পটি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকা শহরে যেভাবে আসলে যে ভবনগুলো নির্মাণ হয়েছে সেগুলো আসলে অনেকটাই ঠাসাঠাসি করে নির্মাণ করা। বিভিন্ন স্থানে এই ভূমিকম্পের ফলে কিন্তু আমরা দেখেছি সেদিন ঢাকা শহরে 10 জন মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং ঢাকার যেসব বহুতল ভবন আছেন সেসব ভবনের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন যে আসলে ভূমিকম্প হলে তাদের আসলে বাঁচার কোনো উপায় থাকবে না। বিভিন্ন স্থানে কিন্তু যখন ভূমিকম্প হয় তখন মানুষ কিন্তু দৌড়ঝাঁপ শুরু করেন। আজকেও ঠিক কক্সবাজারে এবং পার্বত্য অঞ্চলে এই ভূমিকম্প অনুভব হয়েছে। পাশাপাশি মিয়ানমারের যেসব এলাকা আসলে এই ভূমিকম্পটা হয়েছে সেখানেও কিন্তু আমরা সর্বশেষ তথ্য জানার অপেক্ষা আছি। আমরা যেমনটা আসলে বলছিলাম যে কক্সবাজারে যে ভূমিকম্পটি অনুভব হয়েছিল সেটি ঢাকাতেও মৃদু ভূমিকম্প হয়েছিল ঠিক মধ্যরাতে 12:57 আজকে এই ভূমিকম্পটি অনুভব হয়। আমরা সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাবো। আমরা জানার চেষ্টা করছি যে আসলে এই ভূমিকম্পটি আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কতটা অনুভব হয়েছে। তবে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি ইতিমধ্যেই নেটিজেনরা বিভিন্নভাবে পোস্ট করছেন যে ভূমিকম্পের ফলে কিন্তু দেশের বিভিন্ন স্থানে যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু ভূমিকম্প অনুভব করেছেন। বিশেষ করে কক্সবাজারের শহর এবং উখিয়া চকরিয়া সহ বিভিন্ন এলাকায় এই ভূমিকম্পটি অনুভব হয়েছিল এবং এই ভূমিকম্প অনুভব হওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে, যাতে সাধারণ মানুষ নিরাপদ আসলে কীভাবে
তারা দিন পার করবেন এ নিয়েও কিন্তু সাধারণ মানুষদের মধ্যে এক ধরনের শঙ্কা সৃষ্টি হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা থেকে ভূমিকম্পের অনুভবের সর্বশেষ খবর। আমরা সর্বশেষ আরও কোনো তথ্য পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাইকে অনেক ধন্যবাদ।